নমস্কার। তো আমরা আজকে আরেকটা কোয়েশ্চেন দেখি। আজকে আরেকটা প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন হচ্ছে হাউ টু চেঞ্জ লোকেশন অ্যান্ড রিনেম অফ এক্সিস্টিং ওপেন এমএস ওয়ার্ড ফাইল। মানে কিভাবে আপনি একটা এক্সিস্টিং ফাইল আছে যেটা অলরেডি ওপেন আছে এমএস ওয়ার্ডে, ওইটাকে আপনি লোকেশনও চেঞ্জ করবেন, আবার ফাইলটার নেমও চেঞ্জ করবেন। তখন কি করবেন? তখন আমাদের কিভাবে করতে হবে, ক্লিক অন ফাইল ট্যাব, ক্লিক অন ফাইল ট্যাবে যাবেন, তারপরে ক্লিক অন ব্রাউজার, তারপরে কি করবেন, ক্লিক অন সেভ অ্যাজ অপশন। যেরকম সেভ অপশন ছিল তার ঠিক নিচে সেভ অ্যাজ অপশন আছে, ওইটাতে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে আগের মতোই আপনি ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পরে আপনি ডিসাইড করবেন লোকেশনটা কোথায় রাখবেন, ফাইলটা নতুন জায়গায় রাখবেন কিনা আগের জায়গায় রাখবেন। তো লোকেশন আপনি চেঞ্জ করতে চান, তার লোকেশন আপনি চুজ করবেন, ওপেন করবেন, ফাইল নেম দেবেন। ফাইল নেম দেওয়ার পরে আগের মতোই আপনি সেভ বাটনে ক্লিক করবেন। করলে আপনার যে এক্সিস্টিং ফাইলটা আছে এটা লোকেশন এবং ফাইল নেম দুটোটাই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা যাই দেখি। ধরো আমার কাছে একটা এক্সিস্টিং ফাইল আছে, যেরকম আমার আগের ফাইলটা কি ছিল, মাই ফাইল, এটা অলরেডি ওপেন আছে। এবার এই ফাইলটাকে আমি রিনেম করব এবং লোকেশন চেঞ্জ করব। গো টু ফাইল ট্যাব, then save as option, then click on browse option, then choose your location. See, আগের ফাইলটা আমার কোথায় ছিল, ডকুমেন্টে স্কুল প্রজেক্টে ছিল মাই ফাইল। আমি এবার ডকুমেন্টে করব না, আমি অন্য টাইপে করব, ডি টাইপে করছি। ডি টাইপে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। এখানে শর্টকাটে ফোল্ডার অপশন আছে, এখানে একটা ফোল্ডার অপশানে আমি ফোল্ডার নেই, মাই প্রজেক্ট। ঠিক আছে, তো মাই প্রজেক্ট বলে আমি এন্টার করেছি, এন্টার করে ওপেন করেছি। এবার মাই ফাইলটাকে মাই ওয়ার্ক নাম দিয়ে দিলাম, দিয়ে ফাইলটাকে সেভ করে দিলাম। এভাবে দেখুন এখানে ফাইলটার নাম চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, লোকেশনও চেঞ্জ হয়ে গেছে। আমি দেখে নিই কোথায় আছে, আবার ক্লোজ করি এটাকে, করে আমি লোকেশনে যাই, ডাবল ক্লিক। আমি ডি টাইপে সেভ করেছিলাম, সেম ফাইলটাই মাই প্রজেক্ট বলে একটা ফোল্ডার বানিয়েছিলাম, তারপরে মাই ওয়ার্ক। দেখুন আগের জিনিসটা এসে পড়েছে। ঠিক আছে, তো এইভাবে আমরা সেভ এজ অপশন ইউজ করতে পারি। অ্যাকচুয়ালি সেভ এজ অপশন কেন ইউজ করা হয়, যদি এক্সিস্টিং ফাইলটাকে তার লোকেশন এবং তার ফাইল নেম চেঞ্জ করতে হয়, তখন আমরা কি করি, আমরা ফাইল সেভ এজ অপশন ইউজ করি। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।